দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি একটা স্কুলের সামনে। তো এই স্কুলটার নাম হচ্ছে মুরাতিপুর MSK অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র মুরাতিপুর ভাতার পূর্ব বর্ধমান ইস্ট। তো এই স্কুলটার অবস্থান একটা মেন রোডের পাশেই, কিন্তু দেখতে পাচ্ছেন মেন রোডের পাশেই স্কুলটার অবস্থান রয়েছে এবং এই চারপাশের পরিবেশটা আপনারা লক্ষ্য করুন, সম্পূর্ণ জঙ্গলময় একটা পরিবেশ গঠিত হয়েছে। তো এখানে বাইরের দিকটা আপনারা যেটা দেখছেন, এর থেকে ভিতরের অবস্থাটা যদি আপনারা দেখেন তো অবাক হয়ে যাবেন। এটা যে একটা স্কুল, এটা যে একটা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বা স্কুল আপনি হয়তো বলতেই পারবেন না, কারণ এই ভিতরের অবস্থাটা এত জরাজীর্ণ এবং সম্পূর্ণ এখানে পার্থিনিয়াম গাছে ভরপুর। তো আমার মানে ব্যক্তিগতভাবে আমি বুঝতে পারছি না যে স্কুলে সত্যি সত্যি পড়াশোনা হয় কিনা বা স্কুলটা আদপেও চলে কিনা। তো যাই হোক, আমি স্থানীয় মানুষদের সঙ্গে কথা বললাম, তিনারা বলেন হ্যাঁ স্কুলটা খোলা থাকে এবং স্কুলটা চলে এবং স্কুলটা চালু আছে। তো যাই হোক, স্কুল চালু থাকার পরেও এই অবস্থান এখানটায়, এই চত্বরটা সম্পূর্ণ পার্থিনিয়াম যুক্ত হয়েছে। আমরা আমাদের ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে এই জায়গাটাকে পার্থিনিয়াম মুক্ত করব। তো বন্ধুগণ দেখতে পারলেন, তো জায়গাটা আমরা পরিষ্কার করলাম, জঙ্গলে পরিপূর্ণ ছিল, যদিও সম্পূর্ণরূপে আমার পক্ষে সম্ভব হলো না, কারণ আমাদের জনবল লোকবল আপনারা জানেন আমাদের খুবই কম। আপনাদের সহযোগিতা পেলে আমরা বিষয়গুলোকে আরো অগ্রগতি পথে আগিয়ে নিয়ে যেতে পারবো। তো লক্ষ্য করুন, এখানে রয়েছে আমাদের একটা জাতীয় পতাকা উত্তোলনের জন্য বেদি। এই বেদিটা কিন্তু সম্পূর্ণ এই ৭৫ বছর দেশ স্বাধীন হওয়ার পর এই বেদিটা কিন্তু জঙ্গলে পরিপূর্ণ হয়েছে। যদি আজকে আমরা সজাগ না হয়, আজকে আমরা যদি সমাজ সচেতন না হয়, আমাদের নিজেদের সম্পদ, নিজেদের স্কুল কলেজ সরকারি সম্পত্তিগুলো যদি আমরা নিজেদের রক্ষণাবেক্ষণ না করি, তাহলে আস্তে আস্তে কিন্তু এগুলো ধ্বংসের মুখে পতিত হবে। তো সকল যুবক ভাইদের পাশাপাশি আমাদের বয়োজ্যেষ্ঠদের যারাই আসছেন, যারাই ভিডিওগুলো দেখছেন বা যারা আপনার বিষয়গুলো পরিলক্ষিত করছেন, আর আসুন এগিয়ে আসুন, আমরা এই কাজগুলোকে সুন্দরভাবে গঠিত করি এবং আমাদের সমাজটাকে, আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। ধন্যবাদ।